পৃথিবীর মানচিত্রে আপনি যদি বাংলাদেশ আর আইসল্যান্ডের মধ্যে তুলনা করেন, আপনার কাছে মনে হবে বাংলাদেশের তুলনায় আইসল্যান্ড ডাবল ইন সাইজ। বাট ইন রিয়েলিটি বাংলাদেশের থেকে আইসল্যান্ড প্রায় ৪৫,০০০ বর্গ কিলোমিটার ছোট। আর বাংলাদেশের পজিশন যদি মানচিত্রে আইসল্যান্ডের জায়গায় হতো, তাহলে জিনিসটা দেখতে কিছুটা এরকম লাগতো, নিজের অরিজিনাল সাইজ থেকে ট্রিপল মনে হতো প্রায়। ইন্টারেস্টিং না? আরেকটা মজার জিনিস দেখাই। ইন্ডিয়ার গ্রিনল্যান্ডের বেলায় জিনিসটা আরেকটু অদ্ভুত রকম। মানচিত্রে আপনি যখন তাকাবেন, আপনার কাছে মনে হবে যেন গ্রিনল্যান্ড ইন্ডিয়ার থেকে ৩ গুণ বড়। বাট ইন রিয়েল লাইফ ইন্ডিয়া গ্রিনল্যান্ড থেকে ১১ লক্ষ বর্গ কিলোমিটার বড়। মানচিত্রে যদি ইন্ডিয়া গ্রিনল্যান্ডের জায়গায় থাকতো, তাহলে দেখতে কিছুটা এরকম মনে হতো। এটা কোনো কথা? এখন এই ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, আইসল্যান্ড অথবা গ্রিনল্যান্ড এদের জন্যই না, সবগুলো দেশের জন্যই। মানচিত্রে অনেকগুলো দেশই তাদের অরিজিনাল সাইজ থেকে ছোট মনে হয়, আবার কিছু কিছু দেশ তাদের অরিজিনাল সাইজ থেকে ৩ থেকে ৪ গুণ বেশি বড় মনে হয়। এই জিনিসটা স্পষ্ট হয় যখন আপনি বিষুবীয় রেখা বরাবর তাকাবেন। সবগুলো দেশ আপনার কাছে তুলনামূলক ছোট মনে হবে, আর এর থেকে আপনি যত দূরে উপর এবং নিচের দিকে সরে যাবেন, দেশগুলোর সাইজ তাদের প্রকৃত সাইজ থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে। মানচিত্র নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, দুইটা দেশের মধ্যে দূরত্ব লম্বালম্বিভাবে যখন আপনি ক্যালকুলেট করবেন আপনার কাছে বেশি মনে হবে, কিন্তু কার্ভ দিয়ে যখন আপনি ক্যালকুলেট করবেন কম মনে হবে। এখন একটা প্রশ্ন আপনার মাথায় আসা উচিত, এই যে জিনিসগুলো ঘটতেছে এটা কি কারো ভুলের জন্য? মানচিত্র কি ভুলভাবে আঁকা হয়? না হইলে একটা দেশের সাইজ ছোট, সেটাকে অন্য দেশ থেকে বড় কেন মনে হইতেছে? অথবা স্ট্রেট লাইনে কিভাবে দূরত্ব বেশি মনে হয়? এখন জিনিসটার উত্তর মানচিত্রের ভিতরে লুকিয়ে আছে। লেটস এক্সপ্লোর দিস টপিক ডিপলি। আমাদের ওয়ার্ল্ড ম্যাপটা হচ্ছে গিয়ে একটা পেপারের ভিতরে সমতল সারফেসে, কিন্তু আমাদের পৃথিবী হচ্ছে একটা গোলক, 3D গোলক। এখন যারা বলবেন পৃথিবী সমতল, আল্লাহর ওয়াস্তে এই ভিডিও আপনাদের জন্য না। নিজের সময় নষ্ট করেন না, আমার সময় নষ্ট করেন না, আপনারা কাপল ব্লগ দেখেন। যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের পৃথিবী যেহেতু একটা গোলক আর এর চারপাশে পৃথিবীর নানান দেশগুলো অবস্থান করতেছে, এই জিনিসটাকে খুব ইজিলি আমরা একটা পেপারের সারফেসে নিয়ে আসতে পারবো না। আমরা যদি 3D গোলকটাকে কাটি এবং 2D একটা পেপার সারফেসে নিয়ে আসার চেষ্টা করি, সেটা কিন্তু খুব স্মুথলি আসবে না। জিনিসটা দেখতে কিছুটা স্ক্রিনে যেরকম দেখাচ্ছে ওরকম দেখাবে, বিভিন্ন জায়গায় এরকম ভি শেপে কাটা। এখন এই ভি শেপে কাটা জায়গাটাকে যদি আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ টেনে এনে দুই পাশ থেকে এটাকে জয়েন্ট করে ফেলি, তাহলে কিন্তু এর দুই সাইডে যে জায়গা আছে সেগুলো একটু স্ট্রেচ হয়ে যাবে নিজেদের জায়গা থেকে, কিছুটা বেলুনের মতো। এখন বেলুনে যখন আপনি একটা ফোঁটা দিয়ে সেটাকে টানেন, তখন কিন্তু শুধুমাত্র বেলুনটা স্প্রেড হয় না, ওই ফোঁটাটাও আস্তে আস্তে বড় হইতে থাকে। ঠিক এই জিনিসটাই ঘটে আমাদের ওইসব দেশগুলোর বেলায়। যেহেতু ওই সারফেসটাকে আমি টেনে জোড়া লাগানোর চেষ্টা করতেছি, এর ভিতরে যে দেশগুলো আছে সেগুলোর আয়তন কিছুটা এরকম স্প্রেড হয়ে যায়। আর এই জিনিসটা ঘটে কিন্তু উপরে আর নিচে। এই যে বিষুব রেখা বরাবর যে লাইনটায় এখানে যেসব দেশ অবস্থান করতেছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এসব দেশের বেলায় খুব একটা পরিবর্তন ঘটে না। পরিবর্তন ঘটে আমাদের নিচে অ্যান্টার্কটিকা এবং উপরে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, রাশিয়া, এইসব দেশগুলোতে। এখন সেকেন্ড যে প্রশ্নটা ছিল আমাদের, যে স্ট্রেট লাইন বরাবর দূরত্ব বেশি এবং কার্ভ লাইন বরাবর দূরত্ব কম হয় কেন, এই জিনিসটার উত্তর আমাদের সে গোলকের ভিতরে আছে। যেহেতু আমাদের গোলকের ভিতরে দুইটা দেশ অবস্থান করতেছে, এদের মধ্যে যে স্ট্রেট লাইনটা আমরা আঁকবো সেটাকে যখন আবার 2D সারফেসে নিয়ে আসার চেষ্টা করব, তখন সে লাইনটা কার্ভ হয়ে যায়। আপনি নিজে এঁকে দেখতে পারেন। জিনিসটা আসলে হচ্ছে, আমরা যখন সেটাকে একটা পেপার সারফেসে নিয়ে আসি, আমাদের মানচিত্র পুরোটাই চেঞ্জ হয়ে যায়। খুব মজার একটা জিনিস, তাই না? Follow for more.